সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইউটিউবের নতুন একটি টপিক নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। সো আজকের ভিডিওটি এতটাই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনি অবশ্যই ইতিমধ্যে থাম্বনেলটি পড়ে বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে কি ইন্টারেস্টিং হতে চলেছে। সো আজকের ভিডিওটি যেই টপিকটি নিয়ে আলোচনা করব, সেই টপিকটির 4টি কেন্দ্র করা হয়েছে। সেই 4টি কেন্দ্র, একটা কেন্দ্র হচ্ছে একটা ডায়মন্ডের সমতুল্য বলতে পারেন, কেননা এই 4টি কেন্দ্রকে কেন্দ্র করে আপনি ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। এটাতে আপনাকে কেউ ঠেকাতে পারবে না, এবং আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনার ভিডিও ভাইরাল হবেই হবেই হবে। আমাদের এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করেন, টুকুস করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য। সো আপনি যদি ভিডিও ভাইরাল করতে চান, তাহলে এই 4টি কেন্দ্র আপনাকে মেনে ইউটিউব পরিচালনা করতে হবে, কেননা এই 4টি কেন্দ্র ইউটিউব অ্যালগরিদম সার্চ করে বের করে তারপরে আপনার ভিডিওটি মানুষের কাছে তুলে ধরে বা আপনার ভিডিওটি মানুষের কাছে হস্তান্তর করে। সো আপনি সেই প্রেক্ষাপটে অবশ্যই 4টি কেন্দ্রকে কেন্দ্র করে আপনি ভিডিও আপলোড করুন। আপনার ভিডিওতে অবশ্যই ভিউজ হবে, আপনার ভিডিওটি ভাইরাল হবে, এটাতে কোনো সন্দেহ নাই। সো আজকের কথা বলা আমরা সরাসরি চলে যাবো। আজকের যে 4টি টপিক রয়েছে, সেই 4টি টপিকের মধ্যে একটি টপিক রয়েছে হচ্ছে আমার একটি নিজের বাস্তব অভিজ্ঞতার উপরে তৈরি করা এবং আমার নিজের প্র্যাকটিক্যাল প্রমাণ পাওয়ার পরে আপনাদের সামনে একটি টপিক রেখেছি। সেই টপিকটি লাস্টে থাকবে এবং সেই টপিকটি থাকবে হচ্ছে আপনাদের কাছে বোনাস টিপস। সো সেই টিপস ফলো করলে ভিডিও অবশ্যই ভাইরাল হবে, কেননা এই 3টি টিপস যদি আপনার কাজে না লাগে, এই ভিডিওর শেষে যে একটি টিপস আমি গিফট হিসেবে রেখেছি আপনাদের জন্য, সেই টিপসটি যদি আপনি মেনটেন করেন, আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। যদি ভাইরাল না হয়, তাহলে আমি দায়ী থাকবো সেই ভিডিওর জন্য। আপনি ভিডিওটি কথা বলাবো না, সরাসরি চলে যাবো কাজে যাওয়ার আগে যে টপিকটি হচ্ছে, প্রথম টপিকটি হচ্ছে আপনি টাইটেল। আপনি ভিডিও আপলোড করুন, আপনার টাইটেলটি সঠিকভাবে ব্যবহার করুন। আপনার টাইটেলটি যেন সঠিক হয় সেদিকে আপনি লক্ষ্য রাখুন। আপনি ভিডিওর ক্যাটাগরি এবং টাইটেলের ডিসক্রিপশন এবং ট্যাগ, এদের উপরে ডিফেন্স করা হচ্ছে সর্বোচ্চ এসি হচ্ছে আপনার টাইটেল। তো টাইটেলটি আপনি দেওয়ার সময় টাইটেলটি গুগল এবং ইউটিউব দুই জায়গাতে সার্চ করে আপনার কিওয়ার্ডটি বাছাই করে আপনার ভিডিওর উপর লক্ষ্য করে সেই ম্যাচ করার পরে আপনি সেই টাইটেলটি ব্যবহার করুন। অবশ্যই আপনার ভিডিওটি র্যাঙ্ক করবে এবং সেই ভিডিওটি ভাইরাল হবে, কেননা ইউটিউব অ্যালগরিদম এতটা একটি মানে সূক্ষ্ম জিনিস। সেখানে বলা হয়েছে কি, যেই জিনিসটা আগে কাজ করবে, মানে ইউটিউব অ্যালগরিদমের কাছে যে জিনিসটা আগে ধরা পাবে, সেই জিনিসটা হচ্ছে দর্শকদের কাছে উপস্থাপন করবে। সো সেদিক লক্ষ্য রাখলে আপনাকে ইউটিউব সার্চ করে এবং গুগল সার্চ করে টাইটেলটি নির্বাচন করে নিতে হবে। সেই টাইটেলটি নির্বাচন করার পরে আপনার ভিডিওটি সেট আপ করুন, অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে, এটাতে কোনো সন্দেহ নাই। সো দ্বিতীয় নাম্বার হিসাব হচ্ছে টাইটেলের পরে হিসাব হচ্ছে থাম্বনেল। তো থাম্বনেল এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনি থাম্বনেলটি বানাতে ভুল করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ হবে না, আপনার চ্যানেলটি কখনোই র্যাঙ্ক করবে না, কেননা থাম্বনেল এতটা একটি গুরুত্বপূর্ণ বিষয় যে থাম্বনেলটি দেখে মানুষ কিন্তু ভিডিওতে ক্লিক করছে। সেই থাম্বনেলটি হতে 100% এবং 100% সেন্সিটিভ থেকে আপনাকে সেই থাম্বনেলটি তৈরি করতে হবে, কারণ সেই থাম্বনেল থেকে যেন দর্শক ক্লিক করে এবং সেই থাম্বনেলটি ক্লিক করার পরে যেন ভিডিওতে সেই থাম্বনেল অনুসারে কিছু পায়, সেদিক লক্ষ্য রেখে আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে। সো 3 নম্বর বিষয়টি হচ্ছে ভিডিও কোয়ালিটি, অর্থাৎ আপনি ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওতে বোঝার মতো বা দেখার মতো কিছুই নেই, কিন্তু থাম্বনেলটি হয়েছে সুন্দর, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না, কারণ ক্লিক মারে দর্শক বের হয়ে যাবে। ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে এই ভিডিওতে কোনো ভ্যালু নাই, এই ভিডিওতে মানুষ ক্লিক মেরে বের হয়ে যাচ্ছে, এই ভিডিও থেকে মানুষ কিছু পাচ্ছে না বা কিছু শিখছে না। সো সেই ভিডিওটি ইউটিউব অ্যালগরিদম নিচে ফেলে দেবে। সো সেদিকে লক্ষ্য রাখবেন, আপনার আপনার ভিডিওর কোয়ালিটি একটু ইমপ্রুভ করে আপনার ভিডিও থেকে যেন কিছু শেখা যায়, বা যদি মজার ভিডিও হয়, তাহলে সেই ভিডিও থেকে যেন একটু মজা পাওয়া যায়, সেই ধরনের ভিডিও আপনি তৈরি করুন, তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। সো আপনি এই 3টি টিপস দেখার আগে অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে যে আপনি এই 3টি টিপস দেখার আগে আপনাকে আরো একটি টিপস বলবো। সেই টিপসটি হচ্ছে বাস্তব অভিজ্ঞতার সাথে আপনাকে প্রমাণ দেবো। সো বাস্তব অভিজ্ঞতা হচ্ছে, চলুন দেখে আসি সেই বাস্তব প্রমাণটি। সো ভিউয়ার্স, আমরা যে কথা বললাম যে বাস্তব প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব, সো সেই বাস্তব প্রমাণটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি এবং আমার প্র্যাকটিক্যাল সেই প্রমাণটি পাওয়া। সো আমরা যেই চ্যানেলটি ওপেন করতেছি সেটা হচ্ছে কমেডি 24 এবং সেই চ্যানেল থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সো সেই ভিডিওটি দেখতে পাচ্ছেন যে 1440টা ভিউজ। সো সেখানে কি জন্য এই ভিউজটা আসলো? সো সে আসলো কি, টাইটেলটি কি লেখা হয়েছে, কাঁচা বাদাম। সো কাঁচা বাদাম ফানি ভিডিও। সো এই ফানি ভিডিওর মধ্যে কিন্তু রাখা হয়েছে এই কাঁচা বাদামের কিছু টপিক রাখা হয়েছে, সেক্ষেত্রে কাঁচা বাদাম ফানি ভিডিও নাম লিখেছি। সে কারণে সে এই কাঁচা বাদাম লিখে এত পরিমাণে দর্শক সার্চ করেছে যে অন্যান্য ভিডিওর সাথে আমাদের এই ফানি ভিডিওটি সাজেস্ট করেছিল, সে কারণে এত পরিমাণ ভিউজ আনতে সক্ষম হয়েছে এই কাঁচা বাদাম ফানি ভিডিওটি। সো বাস্তব প্রমাণটি আপনি উপস্থাপন করলাম, দেখতে পেলেন, এবং প্রেক্ষাপটে আরও একটি প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করতেছি। সো যে চ্যানেলটি আপনাদের সামনে ওপেন করলাম সেটা হচ্ছে কি এইচডি ফানি টিভি। সো এইচডি ফানি টিভির একটি ভিডিও ভাইরাল হয়েছে 3 মার্চ 2022, অর্থাৎ 1 মাস হয়নি, 1102টা ভিউজ হয়েছে। এবং সেটা কি কারণে হয়েছে চলুন দেখে আসি।
টাইটেলে লেখা আছে কি মোস্ট ওয়াচ টপ নিউ ফানি ভিডিও। সো কেন ফানি ভিডিও তো লিখে অনেকে ভিডিও আপলোড করে, তার মধ্যে আমাদের ভিডিওটি কেন এত দ্রুত সাজেস্ট করবে? কারণ এটা নতুন চ্যানেল। সো কেন লিখে সাজেস্ট করা হয়েছে? সেখানে কি লেখা হয়েছে কি ফানি ভিডিও অ্যাবাউট অয়েল প্রাইস, অর্থাৎ কিছুদিন আগে যে তেল নিয়ে যে তুলপাড় চলতেছিল টিকটকে। সো আমি মনে করলাম যে টিকটকে যখন তেল নিয়ে তুলপাড় চলতেছে সে প্রেক্ষাপটে ইউটিউবে কখন না জানি তেল নিয়ে ফানি ভিডিও বা তেল নিয়ে ভিডিও ভাইরাল হতে পারে। সো সেই প্রেক্ষাপটে আমি তেল নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে। সো সেখানে এসে এই পরিমাণে ভিউজ আনতে সক্ষম হয়েছে নতুন চ্যানেলে। সো শুধুমাত্র এটার কারণে কি ফানি ভিডিও অ্যাবাউট অয়েল প্রাইস, অর্থাৎ তেল নিয়ে ফানি ভিডিও। সো এটা লেখা হয়েছে কি তেলের দাম, অর্থাৎ এতটুকু টাইটেলের উপরে কিন্তু এই ভিডিওতে এত পরিমাণে ভিউজ আনতে সক্ষম হয়েছে এত অল্প বয়সে। সো বুঝতে পেরেছেন, আপনি সবসময় নজর রাখবেন যে আপনার ইউটিউবে কোন টপিকটি ভাইরাল হচ্ছে বা কোন গান ভাইরাল হচ্ছে, সেই প্রেক্ষাপটে আপনি ভিডিও তৈরি করেন। সেই প্রেক্ষাপটে আপনার ভিডিওতে একটু পরিমাণ হলেও সেই প্রেক্ষাপটে একটু ভিডিওর মধ্যে রাখবেন এবং সেখানে ওই প্রেক্ষাপটের উপরে টাইটেলটি সেট করে আপনি ভিডিও আপলোড করুন। কোনো ট্যাগ লাগবে না, কোনো ডিসক্রিপশন ছাড়াও কিন্তু ভিডিও ভাইরাল হয় শুধু টাইটেলের উপরে। সো টাইটেলটি আপনি মোস্ট একটি ইম্পর্টেন্ট বিষয়, টাইটেলটি আপনি 100% সেন্সিটিভ থেকে ইউটিউব এবং গুগল সার্চ করে টাইটেলটি সিলেক্ট করে তারপরে টাইটেলটি আপনার ভিডিওতে বসাবেন, আপনার ভিডিও 100% ভাইরাল হবে। সো ভিউয়ার্স, বাস্তব প্রমাণটি দেখলেন। বাস্তব প্রমাণটি দেখার পরে অবশ্যই বুঝতে পারলেন যে বাস্তব আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তবুও আমি দেখালাম, আমার চ্যানেলগুলো ঘুরে দেখালাম। 4 নম্বর বিষয়টি হচ্ছে, এটা হচ্ছে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় রাখলাম, লাস্টে রাখলাম এই কারণে যে এটা হচ্ছে একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। উপরে 3টা বিষয় যদি কাজ না করে আপনার ভিডিওতে, তাহলে এই বিষয়টি আপনার ভিডিওতে অবশ্যই কাজ করবে। এটার জন্য আমি দায়ী থাকবো। যদি কাজ না করে, আর 100% কাজ থাকবে। ভাইরাল টপিকের উপরে আপনাকে ভিডিও বানাতে হবে। সো ভাইরাল টপিক কি দেখবেন, ইউটিউবে কোন টপিকটি ভাইরাল চলতেছে বা কোন গান ভাইরাল হয়েছে। অর্থাৎ কিছুদিন আগে দেখুন একটি কাঁচা বাদাম গান কিন্তু ভাইরাল হয়েছে। এই কাঁচা বাদাম লিখে মানুষ এত পরিমাণে সার্চ করেছে যে এখন কাঁচা বাদাম লিখলেই তার সাথে সাথে কিন্তু সাজেস্ট করতেছে কাঁচা বাদাম নিউ গান, কাঁচা বাদাম নিউ সং, কাঁচা বাদাম 2021, কাঁচা বাদাম 2022, এইভাবে কিন্তু সাজেস্ট করতেছে। বহু টাইটেল গুগল তাকে সাজেস্ট করে দিচ্ছে। সো এই টপিকের উপরে এই টাইটেলগুলো আপনি নিয়ে আপনার ভিডিও টাইটেলের অনুসারে বসাতে পারেন এবং সেই টাইটেল অনুসারে আপনার ভিডিওতে স্টেপগুলো রাখতে হবে। তাছাড়া কিন্তু আবার কমিউনিটি গাইডলাইনের আন্ডারে পড়ে যাবে। সো আপনি মজার ভিডিও বানান বা ফানি ভিডিও বানান, সেই ফানি ভিডিওর মাঝখানে হয়তো কাঁচা বাদাম কিছু একটা গান সেট করেন, ভাইরাল টপিক একটু সেট করেন, ওই টপিকের উপরে আপনি টাইটেল বানান, তাহলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে। এবং আপনার যদি টেক চ্যানেল হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই। টেক চ্যানেলের উপরে আপনি কাঁচা বাদাম কীভাবে ভাইরাল হলো সেই প্রেক্ষাপটে একটু বক্তব্য দিয়ে কাঁচা বাদাম এর ওই টাইটেলটি আপনার ভিডিও টাইটেলের সাথে ম্যাচ করে তাকে সেট আপ করে সেই ভিডিওটি আপলোড করুন, অবশ্যই ভাইরাল হবে। এটা যদি ভাইরাল না হয় তাহলে আমি 100% আমাকে দায়ী করতে পারেন এবং সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন যদি ভাইরাল না হয়। আর ভাইরাল তো হবেই হবে। সো ভিউয়ার্স, ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আশা করি ভিডিওতে আমি খুব একটা বেশি বোঝাতে পারলাম না, কারণ আমি নতুন মানুষ, ইউটিউবে এসেছি, মানে ইউটিউবে কাজ করছি 4 বছর 5 বছর থেকে, কিন্তু টেক চ্যানেল নিয়ে আসলাম 1 বছর হয়নি এখনো। সো আমি অতটা বক্তব্য দিতে পারলাম না, অতটা হয়তো বুঝাতে পারলাম না। যতটুকু বুঝাতে পারলাম বা যতটুকু আমি বাস্তব অভিজ্ঞতা পেয়েছি ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পেতে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।